এরপরে ঈদের নামাজ পড়ার নিয়ম এবং তার তাকবীর এ সম্পর্কে বর্ণিত হয়েছে দুই রকম আমল। একটি হলো ঈদের নামাজে বাড়তি 6 তাকবীর এবং 12 তাকবীর, উভয়টি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। অতএব যে কোনো একভাবে পড়লেই হবে। যেহেতু আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি মাযহাবের মানুষ, তো আমরা যে হাদিসের উপর আমল করে থাকি 6 তাকবীরের আমল। এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আল আসার লি মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, এই হাদিস গ্রন্থের 202 নম্বর হাদিস, এবং আল আসার লি আবি ইউসুফ এই কিতাবের 288 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ক্বালা মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি আখবারানা আবু হানিফা আন হাম্মাদ আন ইব্রাহিম আন-নাখাই আন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে এই যে সনদটি পড়া হলো, সনদটি সকলে বুঝতে পারতেছেন যে কত শক্তিশালী সনদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানা কাঈদান ফি মসজিদুল কুফা ওয়া মাআহু হুযায়ফা ইবনে ইয়ামান ওয়া আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফাখরাজা আলাইহিমুল ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুঈদ ওয়া হুয়া আমিরুল কুফা। যে কুফার আমির ওই সময় যিনি ছিলেন ওয়ালিদ ইবনে উকবা, তিনি বেরিয়ে বললেন যে ইন্না গাদান ঈদাকুম ফাকাইফা আসনাউ, যে আগামীকাল হলো ঈদ, তো আমরা ঈদের নামাজ কীভাবে পড়ব? তখন অপর দুইজন সাহাবী তিনারা বললেন আখবির হুইয়া আবা আব্দুর রহমান কাইফা ইয়াসনাউ, যে হে আবু আব্দুর রহমান অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি বলুন কীভাবে নামাজ পড়তে হবে ঈদের নামাজ। তখন ফা আমারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আদেশ করলেন, বললেন যে ইউসাল্লি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন, যে নামাজ ঈদের নামাজ পড়তে হবে আযান এবং ইকামত ছাড়া। ওয়া আই ইউকাব্বিরা ফিল উলা খামসান, এবং প্রথম রাকাতে 5টি তাকবীর বলতে হবে। ওয়াফিল অফিসানিয়াতি আরবান, এবং দ্বিতীয় রাকাতে 4টি তাকবীর বলতে হবে। এরপরে আল আসার লি আবি ইউসুফ এই কিতাবের 288 নম্বর হাদিসে যেটি বর্ণিত হয়েছে যে একটু বিস্তারিতভাবে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ইবদা বিস সালাত বেলা আযানিন ওয়ালা ইকামাতিন, তুমি নামাজ শুরু করো ঈদের নামাজ আযান এবং ইকামত ছাড়া। ওয়াকাব্বির ফিল উলা খামসান, এবং সেখানে 5টি তাকবীর বলবে প্রথম রাকাতে। আরবাআতুন ক্বাবলাল কিরাতি, যার 4টি হবে কিরাতের পূর্বে। সুম্মা ইকরা ওয়াকাব্বিরিল খামিসাতা, এরপর তুমি কিরাত পাঠ করবে। কিরাত পাঠ করার পরে পঞ্চম তাকবীর বলে ফারকা বিহা, এই পঞ্চম তাকবীর বলে তুমি রুকুতে চলে যাবে। সুম্মা কুম ফাকরা, এরপরে তুমি দাঁড়াইবে, দাঁড়ায় দ্বিতীয় রাকাতে কিরাত পাঠ করবে। এরপরে কিরাত পাঠ করার পরে সুম্মা কাব্বির আরবান, 4টি তাকবীর বলবে। ওয়ারকা বি আখিরিহিন্না, এবং এই শেষ তাকবীরে রুকু করবে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ঈদের নামাজের 6 তাকবীর। নিয়ম হলো প্রথমে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, হাত বেঁধে প্রথমে ছানা পাঠ করবে। এরপরে 3টি অতিরিক্ত তাকবীর বলবে, প্রত্যেক তাকবীর বলার সময় হাত উত্তোলন করে ছেড়ে দিবে। এই 3টে তাকবীর বলে হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শেষ করে কিরাত শেষ করে রাকাত শেষ করবে। এরপরে দ্বিতীয় রাকাতে কিরাত পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে 4টি তাকবীর বলবে। প্রথম 3টিতে হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে বলে ছেড়ে দিবে, এবং চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবে। এছাড়া অন্যান্য হাদিসে 12 তাকবীরের কথাও বর্ণিত আছে। যেখানে যে আমল চলে সেখানে সেই আমল সে হাদিস অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ।